সোমবার ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে আসেন। তার আগমন উপলক্ষে এক বিশাল শোডাউন তৈরি হয়, যেখানে শতাধিক গাড়িবহর নিয়ে তিনি পঞ্চগড়ের 5টি উপজেলা সফর করেন। সার্জিস আলম যখন সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তখন তার সঙ্গে ছিলেন অনেক গাড়ি এবং সেখান থেকে তিনি সরাসরি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন। দুপুরে দেবীগঞ্জ সদরের ফার্মগেট এলাকায় পৌঁছানোর পর সার্জিস আলমকে স্বাগত জানান এনসিপির নেতাকর্মীরা। এ সময় শতাধিক গাড়িবহর এবং ব্যান্ড দলের সঙ্গীত পরিবেশনা শুরু হয়, যা এক পথসভায় রূপ নেয়। পরে সার্জিস আলম যখন গাড়িতে দাঁড়িয়ে দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় চত্বরে পৌঁছান, সেখানে এক পথসভায় বক্তব্য দেন তিনি। সার্জিস আলম তার বক্তব্যে বলেন, আমি আমার কথা দিয়ে নিজেকে উপস্থাপন করতে চাই না, আমরা কাজ করে দেখাতে চাই। আপনারা যদি আমাদের কাজে সন্তুষ্ট হন তবে আমাদের ভোট দিবেন, না হলে দেবেন না। আমাদের কাজের মাধ্যমেই আমরা আমাদের মূল্য প্রমাণ করতে চাই। তিনি আরো বলেন, আগামী বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার ভিত্তি হবে কোন ব্যক্তি কি কাজ করছে, তার কথা ও কাজের মধ্যে কতটা সামঞ্জস্য রয়েছে তার উপর। দল বা মার্কার উপর নির্ভর করে আর ভোট দেওয়া হবে না। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ইফতার মাহফিলে যোগ দেওয়ার পর সার্জিস আলম বলেন, এই নতুন বাংলাদেশে আর কোনো জনপ্রতিনিধি সাধারণ মানুষের অধিকার নিয়ে খেলতে পারবে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের নেতারা সাধারণ মানুষের জন্য কাজ করবেন, লুটপাট নয়। এরপর তিনি পঞ্চগড় শহর, বোদা, তেতুলিয়া উপজেলার বিভিন্ন পথসভায় অংশগ্রহণ করেন। সার্জিস আলমের সশক্ত বক্তব্য এবং শোডাউনটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যা আগামী নির্বাচনে তার রাজনৈতিক শক্তি বাড়ানোর সম্ভাবনাকে সুস্পষ্ট করে তোলে। এনসিপির পক্ষ থেকে পঞ্চগড়ে সার্জিস আলমের পথসভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়, যা এলাকার রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দেয়। তিনি দলের কার্যক্রম তুলে ধরে জনগণের সামর্থ্য চাইলে এলাকার সাধারণ মানুষও তার কথা শুনতে আগ্রহী হন।